রাজত্ব করতে করতে আর আরাম খেতে খেতে একদা এক রাজপুত্রের প্রাণ উঠেছিল হাঁকি। প্রতিদিন চারণদের একই স্তব, পুরোহিতের একই আশীর্বাদ, কোথাও একটু এদিক ওদিক যেতে গেলেই প্রহরীদের হাহা করে ফিরে আসা, এসবই তার কাছে একঘেয়ে লাগছিল। শিকারে গিয়েও সুখ পাচ্ছিল না। রাজপুত্রের যাতে কোনো অসুবিধে না হয় সেজন্য বাঘগুলোকে আগে থেকেই আফিম খাইয়ে রাখা হতো। একবার রাজপুত্র দূর থেকে একটা ভাল্লুকের তীর ছুঁড়েছিল। পরে শোনা গেল একটা মরা ভাল্লুকের চামড়ায় খড় ঘেঁষে সাজিয়ে রাখা হয়েছে। এমন সোনার খাঁচার জীবন ছেড়ে রাজপুত্র একদিন এক সওদাগরের হাত ধরে বেরিয়ে পড়ল সমুদ্র যাত্রায়। কিন্তু মাঝপথে তাদের নৌকো গেল। তারা ভাসতে ভাসতে পৌঁছে গেল এক অজানা দেশে। অজানা দেশের মানুষগুলোর অদ্ভুত সব আচরণ আর বিচিত্র সব নিয়ম কানুন। রাজপুত্র এবং সওদাগরের সংস্পর্শে এসে সেই অজানা দেশের মানুষগুলো কিভাবে প্রভাবিত হল, আমরা আজ তা দেখব রবীন্দ্রনাথ রচিত প্রখ্যাত গীতিনাট্য তাসের দেশে। Rabindranath Tagore is synonymous to all Bengalis and Indians. His artistic creations are amongst one of our most precious possessions, which are eternal. We all know Tagore's creations bear inspirations from cultures all throughout the world. Tashadesh is a perfect example of this. He was highly motivated by the satirical portrayal of the society's strict conventions as presented in Lewis Carroll's children play Alice in Wonderland. There is also a very beautiful synchronization of the musical narrative from the Western opera and the Indian classical ragas in Tashadesh. Tashadesh is again a wonderful combination of Tagore's short story Ekti Ashare Golpo and his poem Banijje Boshoti Lokhi. The poet not only wrote the script, gave lyrics, but also composed all the melodies of every song by himself. The Nobel laureate, as we all know, was a firm believer in the freedom of human spirit. The prince and the merchant of Tashadesh are his mascots of this belief. Their free spirit and love for adventure brings back life and breaks the shackles of every rules and regulations among the inhabitants of the land of cards. So please lay back and enjoy the magic unfold before you. Thank you.
তো চলছে না বন্ধু। কিসের চাঞ্চল্য তোমার রাজকুমার? তুমি উঠতে চাও? চাই বই কি? আমি তো বলি, অকারণ ওড়ার চেয়ে সকারণ খাঁচায় বন্ধ থাকাও ভালো। একটু স্পষ্ট করেই বলো না, কি তোমার অসহ্য হলো? রাজবাড়ির এই একঘেয়ে দিনগুলো। একঘেয়ে বলো তাকে? কত রকম আয়োজন, কত উপকরণ। হ্যাঁ, নিজেকে মনে হয় যেন সোনার মন্দিরে পাথরের দেবতা। কানের কাছে কেবল একই আওয়াজ বাজছে, শঙ্খ কাসর ঘণ্টা। নৈবেদ্যের বাধা বরাদ্দ, কিন্তু ভোগের রুচি নেই। এ কি সহ্য হয়? আমাদের মতো লোকের তো খুবই সহ্য হয়। ভাগ্যিস বাধা বরাদ্দ, বাঁধন ছিঁড়লেই তো মাথায় হাত দিয়ে পড়তে হয়। যা পাই তাতেই আমাদের ক্ষুধা মেটে, আর যা পাও না তাই দিয়েই তোমরা মনে মনে ক্ষুধা মেটাতে চাও। আর রোজ রোজ ওই যে চারণদের স্তব শুনতে হয়, একই বাঁধা ছন্দে, সেই শার্দুল বিক্রীড়িত। কেন? মাঝে মাঝে যখন শিকারে যাও, তখন গুণজন্তু ছাড়া আর কোনো উৎপাত তো থাকে না। বুনো জন্তু বলো কাকে? আমার তো সন্দেহ হয় জানো বন্ধু, রাজ শিকারী বাঘগুলোকে আফ্রিক খাইয়ে। ওরা যেন অহিংস নীতি দীক্ষা নিয়েছে। এ পর্যন্ত একটাকেও তো ভদ্ররকম লাভ করতে দেখি। যাই বলো, বাঘের এই আচরণকে আমি তো অসৌজন্য বলে মনে করি না। শিকারে যাবার ধুমধামটা সম্পূর্ণই থাকে, কেবল খুব দূর দূর করে না। ওই তো আমরা পড়েছি অসত্যের বেড়া জালে। নিরাপদের খাঁচায় থেকে থেকে আমাদের ডানা আড়ষ্ট হয়ে গেল। আগা গোড়া সবই অভিনয়। আমাকে যুবরাজই সং বানিয়েছে। আমার আমার এই রাজ সাজ ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। রাজপুত্র, তুমি কি সব বাজে কথা বলছো? মনের আসল কথাটা লুকিয়েছ। ওগো পত্র লেখা, আমাদের রাজপুত্রের গোপন কথাটি হয়তো তুমিই আন্দাজ করতে পারবে। একবার শুধিয়েই দেখো না। না 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 রবে না গোপনে না 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 রবে না গোপনে না 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 রবে না গোপনে যাবই আমি যাবই আমি বাণিজ্যেতে যাব যাবই আমি যাবই ফিরে হারাবই যদি ভালো ফিরে পাবো যাবই আমি যাবই সাজিয়ে নিয়ে জাহাজ খাই বসিয়ে হাজার দায় কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরে ভাই কোন তারকা লক্ষ্য করি ফুল কিনারা করি করি
নিয়ে সাথে চরম বাতাস কেবল ডাকে ডাকে কোনো মনের ফাঁকে ফাঁকে বইছে নদী সাত রাজার ধন মানিক পাবো মানিক পাবো সেথায় নাকি আমি যাবো আমি মানিক যেতে যাবো রানীমা, উনি মরীচিকাকে জাল ঠেলে ধরবেন। উনি রূপকথার দেশের সন্ধান পেতে চান। সে কি কথা? আবার ছেলে মানুষ হতে চাস নাকি? হ্যাঁ মা, বুড়ো মানুষের সুবুদ্ধি ঘেরা জগতে প্রাণ হাঁপিয়ে উঠেছে। বুঝেছি বাছা, আসলে তোমার অভাবটা অভাবেরই অভাব। পাওয়া জিনিসে তোমার বিতৃষ্ণা জন্মেছে। তুমি চাইতে চাও, আজ পর্যন্ত সে সুযোগ তোমার ঘটেনি। আমার মন বলে চাই 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 গো যারে নাই পাই গো আমার মন বলে চাই 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 গো সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে নাই 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 গো আমার মন বলে চাই 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 গো আমার মন বলে চাই 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 গো হারিয়ে যেতে হবে আমার ফিরে পাবো তবে সন্ধ্যা তারা যায় যে চলে ভোরের তারায় যাবে বলে বলে সে যায় 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 গো আমার মন বলে চাই 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 গো আমার মন বলে চাই 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 বাছা, তোমাকে ধরে রাখতে গেলেই হারাবো। তুমি বইতে পারবে না আরামের বোঝা, সইতে পারবে না সেবার বন্ধন। আমি ভয় করে অকল্যাণ করব। ললাটে দেব শ্বেত চন্দনের তিলক, সেই তুষ্ণিসে পড়াবো শ্বেত করবী তুচ্ছ। যাক, কুলদেবতার পূজা সাজাতে যাই। সন্ধ্যার সময় আরতি কাজল পরাবো চোখে, পথে বৃষ্টির বাধা যাবে কেটে। জয় মা, জয় মা, জয় জয় মা। जगत्सर्वं त्वं जगज्जननी शिवे महदाद्याणुपर्यन्तं यदित्सचराचरं त्वमैवोत्पादितं भद्रे त्वदधीनमिदं जगत् त्वमाद्या सर्वविद्यालम् अस्माकमपि जन्म। হ্যারো সাগর উঠে তরঙ্গিয়া বাতাস বহে বেগে হ্যারো সাগর উঠে তরঙ্গিয়া সূর্য যেথায় অস্তে নামে ঝিলিক মারে মেঘে হ্যারো সাগর উঠে তরঙ্গিয়া দক্ষিণে চাই উত্তরে চাই ফেনায় ফেনা আর কিছু নাই কিছু নাই কিছু নাই যদি কোথাও ফুল নাহি পাই তল পাবো তো তবু ভিটার গুণে হতাশ মনে রইব না আর কবু আমি যাব ওগো বাড়ি যেতে যাবই আমি যাবই মাঝে ভাসিয়ে তোলে কাছি অজানায়
বাড়ি তরি টুকরো মাছ সমুদ্র। ভেসে উঠলেন আর এক টাঙায়। এতদিন পরে মনে হচ্ছে যেন জীবনে নতুন পর্ব শুরু হলো। এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে, তলায় গেল ভবতরি তুলে এলেম ভেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে, অচির মনের ভাষা শোনাবে, অপূর্ব কোন আশা বোনাবে, রঙিন সুতোর দুঃখ সুখের চার, বাজবে প্রাণে নতুন গানের তার, নতুন বেদনায় ফিরব কেঁদে ভেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। নাম না জানা প্রিয়া, নাম না জানা ফুলের মালা নিয়া, প্রিয়া এলে প্রিয়া। নাম না জানা প্রিয়া, নাম না জানা ফুলের মালা নিয়া, হিয়া দেবে হিয়া। যৌবনেরই নবছাসে ফাগুন মাসে, বাজবে নূপুর বনের ঘাসে, বাজবে দক্ষিণ রায়, মঞ্জরিত লবঙ্গলতা, চঞ্চলিত এলোকেশে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। চারিদিকটা তো একবার ঘুরে এসেছে। দেখলুম ওরা চৌকো চৌকো কেঠো চালে চলেছে, বুকে পিঠে চ্যাপটা, পা ফেলছে খিটখুট খিটখুট শব্দে। এই মরা দেশকে কি বলে নতুন দেশ। ওই দেখো না, এইদিকেই আসছে, এ যেন মরা দেহে ভূতের নৃত্য। একটু সরে দাঁড়ানো যাক বন্ধু, দেখি না কাণ্ডটা কি।
দেখেছো ব্যাপারটা? লাল উর্দি, কালো উর্দি, উঠছে, পড়ছে, শুচ্ছে, বসছে, একেবারে অকারণে, ভারী অদ্ভুত। এ কি ব্যাপার? হাসি? লজ্জা নেই তোমাদের? হাসি? নিয়ম মানো না তোমরা? হাসি? হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার অর্থ নেই যে। অর্থ? অর্থের কি দরকার? চাই নিয়ম, এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়। চিনলে কি করে? চাল চলন দেখে। কিরকম দেখলে? দেখলেন কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক, অপগণ্ড, অর্বাচীন, অজাত শুশ্রু। গুরু মশাইয়ের হাতে মানুষ হওনি, কেউ বুঝিয়ে দেয়নি। রাস্তায় ঘাটে খানা আছে, ডোবা আছে, কাঁটা আছে, খোঁচা আছে। চলন জিনিসটা আপদ বিস্তর। এ দেশটা তো গুরু মশাইয়েরই দেশ, শরণ নেব তা। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। বাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাই নেই, জ্ঞাত নেই, গোষ্ঠী নেই, শ্রেণী নেই, পংক্তি নেই, কিছু নেই, কিছু নেই। সব বাদ দিয়ে এই যে আছে, দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত তাস বংশীয়। আমি ছক্কা শর্মন। আমি পঞ্জাবর্মন। তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে। তখন বিকেল বেলাটায় প্রথম যে হাই তুললেন, পবিত্র সেই হাই থেকে আমাদের উদ্ভব। এই কারণে কোনো ম্লেচ্ছ ভাষায় আমাদের তাস বংশীয় না বলে হাই বংশীয় বলে। আশ্চর্য! শুভ গোধূলি লগ্নে পিতামহ চার মুখে একসঙ্গে তুললেন চার হাই। বাস রে, ফল হলো কি? বেরিয়ে পড়লো ফসফস করে ইস্কাবন, লুইতন, হরতন, চিরেতন। এরা সকলেই প্রণম্য। সকলেই বুঝি কুলীন? কুলীন বই কি, মুখ্য কুলীন, মুখ থেকে উৎপত্তি। তাস বংশের আদি কবি ভগবান তাসরঙ্গনিধি দিনের 4 প্রহর ঘুমিয়ে স্বপ্নের ঘরে প্রথম যে ছন্দ বানালেন, সেই ছন্দের মাত্রা গুনে গুনে আমাদের 37.5 রকম পদ্ধতির উদ্ভব। অন্তত তার একটাও তো জানা চায়। আচ্ছা, তাহলে মুখ ফেরাও। কেন? নিয়ম। ভাই ছক্কা, ঠুম মন্ত্র পড়ে ওদের কানে একটু ফু দিয়ে দাও। কেন? নিয়ম। না, আর সহ্য করতে পারছি রে, মুখ ফেরাতে হলো। এহে, ভেঙে দিলে মন্ত্রটা, অসুচি করে দিলে। অসুচি? অসুচি নয় তো কি, মন্ত্রের মাঝখানটায় বিদেশের দৃষ্টি পড়ল। এখন উপায়? বাদুড়ে খাওয়া গাবের আটি পুড়িয়ে 3 দিন চোখে কাজল পড়তে হবে, তবেই স্বর্গে পিতামহদের উপোস ভাঙবে। বিপদ ঘটিয়েছি তো। তোমাদের দেশে খুব সাবধানে চলতে হবে।
একেবারে না চললেই ভালো হয়, সূচি থাকতে পারবে। সূচি থাকলে কি হয়? কি আর হবে? সূচি থাকলে সূচি হয়, বুঝতে পারছো না? আমাদের পক্ষে বোঝা অসম্ভব। একটা কথা জিজ্ঞাসা করি, ওই বাড়ির উপরে কি করছিলে তোমরা সব দল বেঁধে? যুদ্ধ? তাকে বলো যুদ্ধ? নিশ্চয়ই, অতি বিশুদ্ধ নিয়ম, দাস বংশোচিত আচার অনুসারে। চিত্র অতি বিচিত্র, অতি বিশুদ্ধ, অতি পবিত্র। আমরা চিত্র অতি বিচিত্র, অতি বিশুদ্ধ, অতি পবিত্র। আমরা চিত্র অতি বিচিত্র, আমাদের যুদ্ধ নাহি কেহ ক্রুদ্ধ। ওই দেখো গোলাম, অতিশয় গোলাম, আমাদের যুদ্ধ নাহি কেহ ক্রুদ্ধ। ওই দেখো গোলাম, অতিশয় গোলাম, নাহি কোনো অস্ত্র, নাহি রাঙা বস্ত্র, নাহি লোক, নাহি ক্ষোভ, নাহি রাগ, নাহি ঝাঁক। যথারীতি জানি সেই মত মানি, কে তোমার শত্রু, কে তোমার মিত্র, কে তোমার ছক্কা, কে তোমার পক্কা। আচ্ছা শুনছো, ও হে বিদেশি, শাস্ত্র মতে তোমাদেরও তো একটি উৎপত্তি ঘটেছিল। নিশ্চয়, পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যেই সানে চড়িয়েছে, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়ল একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেঁচে ফেললেন। সেই বিশ্বকাপানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল, তাই এত চঞ্চল। স্থির থাকতে পারি নে, ছিটকে ছিটকে পড়ি। সেটা তো ভালো নয়। কে বলছে ভালো? আদি যুগের সেই হাঁচির তারা আজও সামলাতে পারছে না। একটা ভালো ফল দেখতে পাচ্ছি। এই হাঁচির দ্বারায় তোমরা সকাল সকাল এই দ্বীপ থেকে ছিটকে পড়বে, টিপতে পারবে না। টেকা শব্দ। তোমাদের যুদ্ধটা কি ধরনের? সেটা দুই দুই পক্ষের চার চার জোড়া হাঁচির মাপে। হাঁচির মাপে? বাসরে, তাহলে মাথা ঢোকাঢুকি হবে তো। হ্যাঁ, একেবারে দমাদ্দম। তোমাদেরও আদিকবির মন্ত্র আছে তো? আছে বই কি? হ্যাঁ, ভয় কি দেখাচ্ছ, ভয় কি পেটুনি, মুখে মারি মুখে, বলো দেখি কি আরাম পাচ্ছ। হ্যাচ্ছ, হ্যাচ্ছ, হ্যাচ্ছ। ওরে ভাই পাঞ্জা, একেবারে অসবর্ণ। কি জাতি তোমরা? আমরা নাশ নাশা থেকে উৎপন্ন। কোন উচ্চ বংশের জাতির অমন্তর নাম তো শুনিনি। ভাইয়ের বাষ্পে তোমরা উড়ে গেছো উচ্চে, পরলোকের পারে। হাঁচির চোটে আমরা পড়েছি নিচে, এই ইহলোকের ধারে। পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক করতেই তোমার মুখ থেকে আমরা 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 নূতন যৌবনের দূত, আমরা নূতন যৌবনের দূত। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। আমরা নূতন যৌবনের দূত, আমরা বেড়া
ডাক পড়ে জীবন মরণ ঝরে, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে, আমরা প্রস্তুত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের হৃদয়, আমরা নূতন যৌবনের হৃদয়। এ চলবে না, এ চলবে না। যা চলবে না তাকে আমরা চালাই। কিন্তু নিয়ম? বেড়ার নিয়ম ভাঙলে পথের নিয়ম আপনি বেরিয়ে পড়ে, নইলে এগোবো কি করে? ওরে ভাই, কি বলে এরা? এগোবে? অম্লান মুখে বলে বসলো এগোবো। নইলে চলা কিসের জন্য? চলা চলবে কেন তুমি? চলবে নিয়ম। চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, দূরে তাকিও না গো, ঘাড় বাঁকিও না গো, চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। হেরোই অরণ্য হোথা শৃঙ্খলা কই, হেরোই অরণ্য হোথা শৃঙ্খলা কই, পাগল ঝর্ণাগুলো লক্ষ্মীর পর্বতে, পাগল ঝর্ণাগুলো। যেও না, 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 চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি, এইখানে আজ সভা। এই নাও ভুই কুমড়োর ডাল একটা করে। ভুই কুমড়োর ডাল? কেন? চুপ, হেসো না, নিয়ম। বসো ঈশান কোণে মুখ করে, খবরদার বায়ু কোণে মুখ ফিরিও না। কেন? নিয়ম। ওহে ভাই, স্তব গান করে রাজাকে খুশি করে দিই। তুমি ভুই কুমড়োর ডালটা দোলাও। জয় জয় তাস বংশ অবতংশ, ধীরা সরসী ধীরে রাজহংস, জয় জয় তাস বংশ অবতংশ, তাম্রকূট ঘন ধূম বিলাসী, গঙ্গাতীর নিবাসী, সবকাশ ধ্বংস যমরাজেরই অংশ। ভ্যাস্তা, 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 অকালে সব বাজিলে ভেঙে বড়। শান্ত হও, শান্ত হও। এরা কারা? বিদেশি। বিদেশি? তাহলে তো নিয়ম খাটবে না। এবার সকলে ঠাঁই বদল করে দাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে তাস মহাসভার জাতীয় মহাসঙ্গীত।
সামনে যে আসে চলে তার পিছু পিছু কানে কানে কথা কিছু একটু না হাসে সামনে যে আসে চলে তার পিছু পিছু বাধা তার পুরা তার চালটা নাই কোনো উল্টা পাল্টা নাই পরিবর্তন চিরতন হরতন নিষ্কাবন ওহে বিদেশি, কি রাজা সাহেব? কে তুমি? আমি সমুদ্র পারের দূত। এনেছো কি? এ দেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না। লোকটা হাসে। দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। এখানকার হাওয়া যেমন স্থির, যেমন ভারী, এমন কোনো গ্রহে নেই। ইন্দ্রের বিদ্যুৎ পর্যন্ত একে নাড়া দিতে পারে না। প্রকৃত বিদেশি এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে? সেটা চিন্তার বিষয়। সেটা চিন্তার বিষয়। হালকা হাওয়াতেই ঝড় আসে, ঝড় এলেই নিয়ম যায় উড়ে। তখন আমাদের পুরুষ ঠাকুর নহলা গোস্বামী পর্যন্ত বলতে শুরু করবেন, আমরা এগোবো। এমনকি ভগবান না করুন, হয়তো এখানে হাসিটা সংক্রামক হয়ে উঠবে। ওহে ইস্কামনের গোলাম, কি রাজা সাহেব? তুমি তো সম্পাদক। আমি দাসদ্বীপ প্রদীপের সম্পাদক। আমি দাসদ্বীপের কৃষ্টির রক্ষক। কৃষ্টি এটা কি জিনিস? মিষ্টি শোনাচ্ছে না তো? না মহারাজ, এ মিষ্টিও নয়, স্পষ্টও নয়, কিন্তু যাকে বলে নতুন, নবতম অবদান। এই কৃষ্টি আজ বিপন্ন। কৃষ্টি কৃষ্টি কৃষ্টি। তোমার পত্রে সম্পাদকীয় স্তম্ভ আছে তো? দুটো বড় বড় স্তম্ভ। সেই স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে। এখানকার বায়ুকে লঘু করা সইব না। বাধ্যতামূলক আইন চাই। ওটা আবার কি বললে? বাধ্যতামূলক আইন? কানমূল আইনের নব্য ভাষা, এও নবতম অবদান। আচ্ছা আচ্ছা, পরে হবে। বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয় রাজা সাহেব, কার কাছে? এই রাজকুমারীদের কাছে। ও আচ্ছা, বলো। ওগো শান্ত পাষাণ মূরতি, সুন্দরী চঞ্চলে হৃদয় জলে লবণী সুন্দরী। ওগো শান্ত পাষাণ মূরতি, কুঞ্জবনে এসো একা, নয়নে অশ্রুদি দেখা। কুঞ্জবনে এসো একা, নয়নে অশ্রুদি দেখা। অরুণ রাগে হোক রঞ্জিত বিকশিত বেদনার মঞ্জরি সুন্দরী। ওগো শান্ত পাষাণ মূরতি। এই কি অনিয়ম, এই কি অবিচার! রাজা সাহেব, নির্বাসন, ওকে নির্বাসন। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? চুপ করে রইলে যে? শুনছো আমার কথা? একটা উত্তর দাও।
কি বলো, নির্বাসন তো? না, নির্বাসন নয়। নির্বাসন রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। টেক্কা কুমারী, বিবি সুন্দরী, মনে রেখো আমার হাতে সম্পাদকীয় স্তম্ভ। কৃষ্টি কৃষ্টি দাসদিদের কৃষ্টি, বাজাও সেই কৃষ্টি। জারি করো বাধ্যতামূলক আইন, অর্থাৎ কানমোলা মোচড়ের আইন। বুঝেছি। রানী বিবি, তোমার কি মত? বাধ্যতামূলক আইন এবার তবে চালাই। বাধ্যতামূলক আইন অন্দরমহলে আমরাও চালিয়ে থাকি। দেখব কে দেয় কাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক বিয়ে আইন। এ কি হল? হায় কৃষ্টি, হায় কৃষ্টি, হায় কৃষ্টি, হায় কৃষ্টি। সভা ভেঙে দিল। এখনই সবাই চলে এসো, আর এখানে থাকা নিরাপদ নয়। বাজে তোমার প্রাণে
বলো তো ভাই, মানুষ না এই যে অনাচার, এ কিন্তু শুরু করেছে তোমাদের ওই হরতলি তাসের দেশে নাম ডোবালে। কি গো টেক্কা ঠাকুর, শুনছি আমাদের নিগড়ে রটিয়ে বেড়াচ্ছ। বলছো আমরা আচার ধুয়ে উঠবার বেলায় বসি আর বসবার বেলায় উঠি। তা সত্যি কথা বলেছি, দোষ হয়েছে কি? ওই যে তোমার গাল দুটি টুকটুক করছে, রঙিনী সে কোন রঙে? তুমি কি ভাবো এ কারো চোখে পড়ে না? আমি ভয় করিনি কাউকে, তোমাদের মতো লুকোচুরি আমার স্বভাব। ওই যে তোমাদের দহলাই সেদিন আমাকে মানবী বলে টিটকারি দিতে এসেছিল, আমি তাকে স্পষ্ট জবাব দিয়েছি, তোমাদের দাসিনী হয়ে পড়ে থাকার চেয়ে মানবী হতে পারলে বেঁচে যেত। সর্বনাশ, এমন ফাঁসটামির কথা তো সাত জন্মে শুনিনি। উনি ঢাক পেটিয়ে মানবী হতে চলেছেন। চল ভাই টেক্কারানি, কে কোথা থেকে দেখবে ওর সঙ্গে কথা করছি, আমাদের শুদ্ধ মজাবে। তুমি এখানে? খুঁজতে খুঁজতে বেলা হয়ে গেল। কেন, কি হয়েছে, কি চাই? তোমাকে ডাক পড়েছে রাজসভার বরাবু মণ্ডল। বলো গে, আমি হারিয়ে গেছি। হারিয়ে গেছো? হ্যাঁ, হারিয়ে গেছি। যাকে খুঁজছো তাকে আর খুঁজে পাবে না কোনোদিনই। এ কি কাণ্ড, এ কি দুঃসাহস! এই বনে এসেছো তুমি, জানো না নিয়ম নেই? নিয়ম তো নেই, কিন্তু আজ হঠাৎ মনে হলো আমি মালিনী। আজ জন্মে ফুল তুলতেম, আজ পুবের হাওয়ায় সেই জন্মের ফুলবাগানের গন্ধ এলো। সেই জন্মের মাধবী বন থেকে ভ্রমর এসেছে মনের মধ্যে।
বেড়াচ্ছি, তারাও কি তবে? হ্যাঁ, তারাও এইখানে নদীর ধারে ধারে গাছের তলায় তলায় কি করছে? সাজ বদল করছে আমারই মতো। কেমন দেখাচ্ছে? পছন্দ হয়? মনে হচ্ছে পর্দা খুলে গেছে, চাঁদের থেকে মেঘ গেছে সরে, একেবারে নতুন মানুষ। অজানা সুর ভেঙে যায় কানে কানে, অজানা সুর আমার যায় ভেসে যায় কানে কানে, অজানা সুর বিস্তৃত জন্মের ছায়ালোকে হারিয়ে যাওয়া বিনার শোকে, বিস্তৃত জন্মের ছায়ালোকে হারিয়ে যাওয়া বিনার শোকে, আগুন হাওয়া কেঁদে ফিরে পথহারা রাগিনী, বসন্তের মিলন রাগে তারার পানির ভালায় আমার যায় ভেসে যায় গানে গানে, অজানা সুর এগিয়ে যায় গানে গানে, অজানা সুর। দেখো সুন্দরী, আজ সকালে উঠেই বুঝেছি আমাদের এই তাস জন্ম একটা স্বপ্ন, সেটা হঠাৎ ভাঙল। আমাদের আর এক জন্ম বাতাসে ভেসে বেড়াচ্ছে, তারই গান শুনছি কানে। ওই শোনো আমার সেই যুগে রচিত গান, আজ আকাশ থেকে ওই কে বয়ে আনছে। তোমার পায়ের তলা যেন গৌরব লাগে, তোমার পায়ের তলা যেন গৌরব লাগে, আমার মনের বনে ফুলের রাঙা রাগে তোমার পায়ের তলা যেন গৌরব লাগে, যেন আমার গানের তানে তোমায় ভূষণ পরাই কানে, যেন রক্ত মনির হার গেঁথে দি প্রাণের অনুরাগে, তোমার পায়ের তলায় যেন গৌরব লাগে। এই গান কোনোদিন তুমিই বেঁধেছিলে আর আমারই জন্যে? কেমন করে বাঁধলে? যেমন করে তুমি বাঁধলে বেনি। আচ্ছা, মনে কি আসছে তোমার গানে আমি নেচেছিলাম কোনো একটা যুগে? মনে আসছে আসছে, এতদিন ভুলেছিলাম কি করে তাই ভাবি। উত্তর হাওয়া লাগলো আমার গানের তরুণীতে, উত্তর হাওয়া দোলা লাগে
ওহে ভাই পঞ্জা, কি হলো বলো দেখি? ভারী লজ্জা হচ্ছে নিজের দিকেই তাকিয়ে। মূর্খ মূর্খ, কি করছিলে এতদিন? এতদিন পরে কেন মনে প্রশ্ন জাগছে, এ সমস্ত অর্থ কি? ওই যে দহলা পণ্ডিত আসছে, ওকেই জিজ্ঞাসা করি। এতকাল যেসব ওঠা পড়া, শোয়া বসা, কোট কেনা নিয়ে দিন কাটাচ্ছিলেন, তার অর্থ কি? চুপ! কোন কোন চুপ? ভয় নেই, অর্থ নেই, নিয়ম। নিয়ম যদি নাই মানি? অধঃপাতে যাবে। যাবো সেই অধঃপাতে। এ কেমন গোয়ারের কথা শান্তিপ্রিয় দেশে? শান্তি ভঙ্গ করবো মন করেছি। শুনছো শ্রীমতী হরতরি, এরা শান্তি ভাঙতে চায় আমাদের এই অতস্পর্শ প্রশান্ত মহাসাগরের ধারে। আমাদের শান্তিটা পুরো গাছের মতো, পোকা লেগেছে ভিতরে ভিতরে, সেটা নির্জীব, তাকে কেটে ফেলা চাই। ছি 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 ছি, এমন কথা তোমার মুখে বেরোলো? তুমি নারী, রক্ষা করবে শান্তি, আমরা পুরুষ, রক্ষা করব দৃষ্টি। অনেকদিন আমাদের ভুলিয়েছ পণ্ডিত, আর নয়। সর্বনাশ, সর্বনাশ, কার কাছ থেকে পেলে সব কথা? মনে মনে তাকেই তো ডাকছি, আকাশে শুনতে পাচ্ছি তারই গান। সর্বনাশ, আকাশে গান। এবার মজল দাসের দেশ। আর এখানে নয়, আর এখানে নয়, আর এখানে। সুন্দরী, তুমি আমাদের পথ দেখাও। অশান্তি মন্ত্র পেয়েছো তুমি, সেই মন্ত্র দাও আমাদের। একটু নড়লেই যে এরা দোষ ধরে, বলে অসুচি। দোষ হয় হোক, কিন্তু মরে থাকার মতো অসুচিতা নেই। ওই রে, দহলা নিয়ে এসেছে, আর রক্ষে নেই। লুকোচ্ছ কোথা? কে গো? চেনা যায় না যে? এ যে আমাদের টিক্কানি। আর উনি কে? উনি যে আমাদের ইস্কাবনি। মরে যায়, কি ছিরি করেছ? মানুষ সেজেছ বুঝি? লজ্জা নেই? সাজেনি, দৈবাত সাজ খসে পড়েছে। তাসের দেশের বন্ধন, 8 বন্ধন। একটা হাওয়া দিয়েছিল। ও মা, কি বলো গো? তাসের দেশের হাওয়ায় বাঁধন ছেড়ে আমাদের পবন দেবের নামে এত বড় বদনাম? স্বচোখে দেখো না দিদি, কি বদল ঘটিয়েছেন আমাদের পবন দেব। সাগর পাড়ের মানুষেরা বলছে তিনি নাকি ওদের পূর্বপুরুষ। হতে পারে, ওরা লাফ মারা বংশেরই সন্তান। আচ্ছা, সত্যি কথা বলো দিদি, ভেতরে ভেতরে তোমারও মন চঞ্চল হয়েছে? না, চুপ করে থাকলে চলবে না। কাউকে বলে দিবি না তো? তোমার কাজ হয়ে বলছি দিদি, কাউকে বলবো না। কাল ভোর রাত্রে ঘুমে স্বপ্ন দেখলাম, হঠাৎ মানুষ হয়ে গেছি।
নড়ে চড়ে বেড়াচ্ছি ঠিক ওদের মতো, জেগে উঠে লজ্জায় মরি আর কি। কিন্তু কিন্তু কি? সে কথা থাকবে। বুঝেছি বুঝেছি, দিনের বেলাকার বাঁধা পাখি খোলা পেয়েছিল স্বপ্নে। চুপ চুপ চুপ, নবলা পণ্ডিত শুনলে স্বপ্নেরও প্রায়শ্চিত্ত লাগিয়ে দেবে। ওটা পাপ যে, কিন্তু স্বপ্নে কি ভর্তি। সত্যি বলেছিস, মনটা সমুদ্রের এপারে ওপারে দোলাদুলি করছে। ওই দেখ না, চিরদিনই মানুষ আবার অসহ্য শখ পারে না, তাই মানুষের মুখোশ করেছে। সেটা তাজমহলেরই কারখানা ঘরে তৈরি। কি অদ্ভুত হয়েছে দেখতে। আমাদের কাকে কিরকম দেখতে হয়েছে নিজেরা বুঝতেই পারিনি। গাছের আড়াল থেকে কাল শুনলাম সদাগরের পুত্র বলছিল এরা যে মানুষের সংসারছে। ও মা, তা কি ঘটে নাকি? মানুষ হয়ে তাসের নকল? আচ্ছা, কি করে তারা? রাজপুত্র বলছিলেন তারা রঙের কাঠিগুলোয় ঠোঁটে কালো বাটি দিয়ে আঁকা ঘুরুন, আরও কত কি আমাদের রং করা তাসেদের মতো। সবচেয়ে মজার কথা, ওরা খুরবলা চামড়া লাগায় পায়ের তলায়। কেন? পদোন্নতি ঘটে, মাটিতে পা পড়ে না। এই সমস্তই তাসের ঠক, এঁকে দেওয়া সাজিয়ে দেওয়া কায়দা। এ তো দেখি পবন দেবে উল্টো পাল্টা খেলা। তাসিরা হতে যায় রং কষিয়ে মানুষ, আর মানুষ চায় রং মেখে তাসি হতে। আমি কিন্তু ভাই ঠিক করেছি মানুষের মন্তর নেব রাজপুত্রের কাছে। আমিও। আমারও ইচ্ছে করে, কিন্তু ভয়ও করে। শুনেছি শুনেছি মানুষের দুঃখ ঢের, তাসের কোনো বালাই নেই। দুঃখের কথা বলছিস ভাই? দুঃখ যে এখন শুরু করেছে তার নৃত্য বুকের মধ্যে। কিন্তু সেই দুঃখের নেশা ছাড়তে চাইনি। থেকে থেকে চোখ জলে ভেসে যায়, কেন যে ভেবেই পাইনি। কেন আপনি ভেসে যায় জলে নয়ন, আপনি ভেসে যায় কেন মন
কেবল সবাই আসছে, বুড়ো নিমতলায় আজ সভা বসবে। এখানে আর নয়, এখানে আর নয়, এখানে আর নয়। এই জায়গাটা কেমন ঠেকছে? ওটা কিসের গন্ধ? কদম্বে। কদম্ব, অদ্ভুত নাম। ওটা কি পাখি ডাকছে? শুনেছি ওকে বলে ঘুঘু। ঘুঘু? দাসের ভাষায় ওকে একটা ভদ্র নাম দাও, বলো বিন্দু। আজ তো কাজ করা দায় হয়েছে। আজ আকাশে কথা শোনা যাচ্ছে, বাতাসে সুর উঠেছে। অনেক কষ্টে মনকে শান্ত রেখেছি। রানী বিবিকে তো আর ঘরে রাখা দায় হলো, নিচে বেড়াচ্ছে ঘুরতে পারো। সভ্যগণ, তোমাদের আর চেনা যায় না, সবার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। দোষে ঢিলে হয়ে গেল আমাদের সাজ, আপনি পড়ল কোষে, সেগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। সম্পাদক, তোমারও যেন গাম্ভীর্য হানি হয়েছে বলে বোধ হচ্ছে। সকাল থেকে বসে আছি পলাতকাদের নাম সংগ্রহ করার জন্য। এখানকার হাওয়া লেগেছে। সম্পাদকীয় স্তম্ভ ভরাতে গিয়ে দেখি লেখন দিয়ে ছন্দ ছড়ছে। শুনেছি আধুনিক ডাক্তার এইরকম নিঃসারণকেই বলে ইনফ্লুয়েঞ্জা। এরকম একটা নমুনা দেখি। যে দেশে বায়ু না মানে বাধ্যতামূলক বিধি, সে দেশে দহলা তত্ত্ব নিধি কেমনে করিবে রক্ষা দৃষ্টি, সে দেশে নিশ্চিত অনাসৃষ্টি। থাক থাক, আর প্রয়োজন নেই। এটা চতুর্থ বর্গের পাঠ্যপুস্তকে চালিয়ে দিন। রাজা সাহেব, তোমার চতুর্থ বর্গের শিশু বিভাগের ছাত্র নই আমরা। এ ছন্দ মনে লাগছে না। ওগো বিদেশি, সমুদ্রের ওপারের ছন্দ আমাদের কানে দিতে পারো? পারি, তবে শোনো। গগনে গগনে ধরে হাতি, বিদ্যুৎ বাণী বজ্র বাহিনী বৈশাখী, ধায় হাতি। গগনে গগনে ধায় হাতি, বিদ্যুৎ বাণী বজ্র বাহিনী বৈশাখী, ধায় হাতি। স্পর্ধা বেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে, ধায় হাতি। গগনে গগনে ধায় হাতি, বিদ্যুৎ বাণী বজ্র বাহিনী বৈশাখী, ধায় হাতি। শূন্য পদের নেশায় মাতাল ধায় পাখি, ধায় পাখি। পলক পথের চন্দ্র উড়ায় মুক্ত বেগের পাখাতে, ধায় হাতি। গগনে গগনে ধায় হাতি, বিদ্যুৎ বাণী বজ্র বাহিনী বৈশাখী, ধায় হাতি। মন্থন করে ছন্দে, সাদা কালোর দ্বন্দ্বে, কবু ভালো কবু মন্দে, কবু সোজা কবু বাঁকাতে। অন্তর তল মন্থন করে ছন্দে, সাদা কালোর দ্বন্দ্বে, কবু ভালো কবু মন্দে, কবু সোজা কবু বাঁকাতে। ছন্দ নাচিল হোমবন্দির তরঙ্গে, ছন্দ নাচিল হোমবন্দির তরঙ্গে, মুক্ত রণের যোদ্ধিবীরের ভুবঙ্গে। ছন্দ ছুটিল, ছন্দ ছুটিল প্রলয় পথের রুদ্র রথের চাকাতে, ধায় হাতি। গগনে গগনে ধায় হাতি, বিদ্যুৎ বাণী বজ্র বাহিনী বৈশাখী, ধায় হাতি। কিছু বুঝলে তোমরা? কিছুই না। তবে মন ফেটে উঠল। সেটা তো ভালো নয়। শোনো বিদেশি, আদেশ করো মহারাজ। তোমরা যে তাপচ্ছদীপময় অস্থির হয়ে বেড়াচ্ছ, দিচ্ছ ডুব, চড়ছ পাহাড়ে মাথায়, বনে কাটছ পথ, এসব কেন?
রাজা সাহেব, তোমরা যে কেবলই উঠছো বসছো, পাশ ফিরছো, পিঠ ফেরাচ্ছ, গড়াচ্ছ মাটিতে, সেই বা কেন? সে আমাদের নিয়ম। আর এ আমাদের ইচ্ছে। ইচ্ছে? কি সর্বনাশ! এই দাসের দেশে ইচ্ছে! বন্ধুগণ, তোমরা সবাই কি বলো? আমরা ওর কাছে ইচ্ছে মন্ত্র নিয়েছি। কি মন্ত্র? ইচ্ছে মন্ত্র। ইচ্ছে ইচ্ছে, সেই তো ভাঙছে, সেই তো গড়ছে, সেই তো ইচ্ছে 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 ইচ্ছে, সেই তো আঘাত করছে তারায়, সেই তো বাঁধন ছিঁড়ে পালায়, সেই তো আঘাত করছে তারায়, সেই তো বাঁধন ছিঁড়ে পালায়, বাঁধন বলতে সেই তো আবার দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। যাও যাও, এখান থেকে চলে যাও, শীঘ্র চলে যাও। হরতনি, কানে পৌঁছলো না কথাটা? চিড়েতনি, দেখছো ওর ব্যবহারটা? হঠাৎ এমন হলো কেন? ইচ্ছে ইচ্ছে। ও কি রানী বিবি, তাড়াতাড়ি উঠে পড়লে যে? আর বসে থাকতে পারছি না। রানী বিবি, সন্দেহ হচ্ছে তোমার মন বিচলিত হয়েছে। সন্দেহ নেই, বিচলিত হয়েছে। জানো, চাঞ্চল্য দাসের দেশে সবচেয়ে বড় অপরাধ। জানি, আর এও জানি এই অপরাধটাই সবচেয়ে বড় সম্ভোগের জিনিস। শাস্তির জিনিসকে তুমি বললে ভোগের জিনিস? দাসের দেশের ভাষা ভুলে গেছে? আমাদের দাসের দেশের ভাষায় শিকলকে বলে অলংকার। এই ভাষা ভুলবার সময় এসেছে। হ্যাঁ রানী বিবি, এদের ভাষায় জেলখানাকে বলে শ্বশুর বাড়ি। চুপ! এরা হেয়ালিকে বলে শাস্ত্র, চুপ! বোমাকে বলে সাধু, চুপ! বোকাকে বলে পণ্ডিত, চুপ! এরা মোরাকে বলে বাচ্চা। চুপ! আর স্বর্গকে বলে অপরাধ। বলো তোমরা, জয় ইচ্ছের জয়। জয় ইচ্ছের জয়। রানী বিবি, তোমার বনবাস। বাঁচি তাহলে। নির্বাসন। ও কি চললে যে? কোথায় চললে? নির্বাসনে। আমাকে ফেলে রেখে যাবে? ফেলে রেখে যাব কেন? তবে সঙ্গে নিয়ে যাব তোমাকে। কোথায়? নির্বাসনে। আর আর এরা, আমার প্রজারা? যাব নির্বাসনে। দহলা পণ্ডিত, কি মনে করছো? নির্বাসনটা ভালোই মনে করছি। আর তোমার বুদ্ধিগুলো? ভাসিয়ে দেব জলে। বাধ্যতামূলক আইন আর চলবে না, চলবে না, চলবে না। কোথায় গেল সেই মানুষরা? এই যে আছি আমরা। মানুষ হতে পারবো আমরা? পারবে, নিশ্চয় পারবে। ও হে বিদেশি, আমিও কি পারবো? সন্দেহ করি মহারাজ, কিন্তু রানী আছেন তোমার সহায়। জয় রানীর জয়, জয় রানীর জয়, জয় রানীর জয়, জয় রানীর জয়। বাঁধ ভেঙে দাও, 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 বন্দি প্রাণবন হোক উদ্ধার, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, শূন্য গানে আসুক জীবনের বন্ধার উদ্যম করুক, শূন্য গানে আসুক ভাঙনের জয় গান গাও, ভাঙনের জয় গান গাও, ভাঙনের জয় গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভৈ মা ভৈ মা ভৈ, আমরা শুনেছি ওই মা ভৈ মা ভৈ মা ভৈ, বন্যতানেরই ডাক। ভয় করি না অজানা রে, রুদ্র তাহারি দ্বারে, ভয় করি না অজানা রে,
তাহারি দানে দূর করবে কে ভাব বাঁধ ভেঙে দাও 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 অসংখ্য ধন্যবাদ। আমরা সকল কলাকুশলীদের মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। ইভেন যারা ব্যাক স্টেজ সাইড স্টেজ সকলে কৃষ্ণেন্দু অভি সম্রাট শিলাদিত্য প্রত্যেক কলাকুশলী এবং ব্যাক স্টেজ যারা ছিল প্রত্যেকের মঞ্চে আসবেন। আমরা 2 মিনিট নেব আপনাদের থেকে। প্রত্যেকে একটু মঞ্চে আসে আমরা অনুষ্ঠানটা শেষ করে তারপর আমরা অন্য কাজগুলোতে যেতে পারি। প্রথম অর্ধ অর্থাৎ পঞ্চবিধিতে যারা ছিলেন তারা প্রত্যেকে মঞ্চে, তো যারা ব্যাক স্টেজে ছিলেন তাদের প্রত্যেককে আমরা মঞ্চে রাখছি। বিগত কয়েক মাসের পরিশ্রমের ফসল আমাদের আজকের এই অনুষ্ঠান। এবং একটু কম করো ভলিউমটা। ভলিউমটা একটু কম। বিগত কয়েক মাসের পরিশ্রমের ফসল আমাদের আজকের এই অনুষ্ঠান। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই অনুষ্ঠানে 3 থেকে 63 মানে 60 বছর বয়সের পরিধির সকল কলাকুশলী রয়েছেন। যেমন 3 আছে তেমন 63 আছে, সরি। তো এরা বিগত কয়েক মাস অক্লান্ত পরিশ্রম করে আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছে এবং আশা করি আপনাদের মনোরঞ্জন আমরা করতে পেরেছি। যদি সত্যি না পারি 3 থেকে 63 জন্য একটা জোরদার করতালি দেবেন। ধন্যবাদ আপনার সকলকে। ধন্যবাদ আমাদের বন্ধু সংগঠনগুলি যেমন প্রবাসী বাঞ্জি বিএনএফএস নন্দন এবং অন্যান্য বন্ধু সংগঠনরা যারা যেসব কলাকুশলীরা আমাদেরকে এসে সাহায্য করেছেন। শুধুমাত্র অভিনয় বা অন্যান্য নয়, ব্যাক স্টেজে অনেকে আমাদেরকে প্রত্যেকদিন রিফ্রেশমেন্ট চা বিস্কুট এগুলো করে সাহায্য করেছেন কলাকুশলীদের। তাদের প্রত্যেককে ধন্যবাদ। ধন্যবাদ লটারি গান পাব চ্যারিটি এবং কক্সকে। ধন্যবাদ অ্যাভেন্ডেল থিয়েটার অ্যান্ড এ বিগ ক্ল্যাপ ফর মাইকেল। I'm not going to do any individual thanks. Thanks to everyone else and thanks to you all because for you we are all here. আপনাদের সকলের জন্য এই অনুষ্ঠান, আপনাদের ভালো লাগলে তাহলেই আমাদের সার্থক। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং আবার জানাই অকল্যান্ডে অনেক ভালো ভালো অনুষ্ঠান হচ্ছে। আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য। যে কোনো সংগঠনই অনুষ্ঠান করুক না কেন আপনারা আসলে তবেই সে পরিশ্রম সার্থক। সবাইকে শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, ভালো কাটুন। শুভরাত্রি।